আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে দেখাবো কমপ্লিটিং সেন্টেন্সের ৩টি গুরুত্বপূর্ণ রুল যেগুলো সব বোর্ডে ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এসেছিল। ডিয়ার লার্নার্স, টু যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে ইনফিনিটিভ টু দিয়ে কমপ্লিট করতে হয় সেটি দেখাবো এবং ইনাফ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে ইনফিনিটিভ টু দিয়ে কমপ্লিট করতে হয়। এছাড়া সো ডট ডট দ্যাট এই কোরিলেটিভ কনজাংশনটি দিয়ে কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় বিস্তারিত ডিসকাস করব। এই কারণে শুরুতেই ইনফিনিটিভ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা নিতে হবে। ইনফিনিটিভ সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য ইনফিনিটিভ সম্পর্কে এখন ডিসকাস করব। যেমন ইনফিনিটিভ হলো ভার্বের বেজ ফর্মের আগে টু বসানো, অর্থাৎ টু প্লাস ভার্ব অর্থাৎ টু প্লাস ভার্বের বেজ ফর্মই হচ্ছে ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভ সেন্টেন্সে নাউনের কাজ করে, আবার অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, এছাড়া অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। অর্থাৎ টু প্লাস ভার্ব যেটি ইনফিনিটিভ এটি নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা অ্যাডভার্ব হতে পারে। কখন নাউন, কখন অ্যাডজেক্টিভ, কখন অ্যাডভার্ব সেগুলো একে একে দেখাচ্ছি। যেমন নাউন ইনফিনিটিভ হলো এমন ইনফিনিটিভ যেটি সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে এবং কমপ্লিমেন্ট হিসেবেও ব্যবহার হতে পারে। এবং এটির গঠন হচ্ছে টু প্লাস ভার্বের বেজ ফর্ম। তবে ভার্বের পরে যদি অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ থাকে তখন এই ইনফিনিটিভটি হয়ে যায় ইনফিনিটিভ ফ্রেজ। কিভাবে নাউন ইনফিনিটিভ সাবজেক্ট হতে পারে প্রথমেই দেখাচ্ছি। যেমন টু রিড বুকস ইজ ইউজফুল। এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে টু রিড বুকস। টু রিড বুকস একটি ইনফিনিটিভ এবং এটি ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে এটি একটি নাউন ইনফিনিটিভ, কারণ এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। নাউন ইনফিনিটিভের কাজ কি? সাবজেক্ট হিসাবে বসা অথবা অবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন হি লাইকস টু সুইম, সে সাঁতার কাটতে পছন্দ করে বা সাঁতার কাটা পছন্দ করে। টু সুইম হচ্ছে ইনফিনিটিভ, কিন্তু এটি লাইক ভার্বের অবজেক্ট হওয়ার কারণে এটি হচ্ছে নাউন ইনফিনিটিভ। তাছাড়া কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে নাউন ইনফিনিটিভ ব্যবহার হয়? যেমন হার ড্রিম ইজ টু বিকাম এ ডক্টর, তার স্বপ্ন হচ্ছে ডাক্তার হওয়া। তাহলে ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে এই টু বিকাম এ ডক্টর ইনফিনিটিভ ফ্রেজটি, যেটি মূলত নাউন ইনফিনিটিভ ফ্রেজ, কারণ এটি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? যেটি ছাড়া সেন্টেন্স অর্থহীন বা অর্থহীন অর্থাৎ অর্থপূর্ণ হয় না। যেমন হার ড্রিম ইজ এটুকু লেখলে কিন্তু সেন্টেন্সটি অর্থপূর্ণ হয় না। টু বিকাম এ ডক্টর এটি কমপ্লিমেন্ট বা পরিপূরক হিসাবে বসাতে হয়। তাহলে আমরা জানলাম নাউন ইনফিনিটিভ কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহার হতে পারে। নাউন যা যা কাজ করে নাউন ইনফিনিটিভও তা তা কাজ করে, শুধু গঠন হচ্ছে ইনফিনিটিভের টু প্লাস ভার্বের বেজ ফর্ম। অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ হলো এমন ইনফিনিটিভ যা কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভ যেমন নাউন বা প্রনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ইনফিনিটিভও অর্থাৎ টু প্লাস ভার্ব যেটি অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ সেটিও নাউনকে মডিফাই করে। অর্থাৎ ওই নাউন বা প্রনাউনের বৈশিষ্ট্য, উদ্দেশ্য বা ভূমিকা বুঝিয়ে থাকে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ। এটির গঠন কি? এটি সবসময় নাউন বা প্রনাউনের পর পর বসে, যেটি গঠন হচ্ছে টু প্লাস ভার্বের বেজ ফর্ম। এবং এটিকে ফ্রেজ গঠন করতে হলে এটির পরে অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে, অর্থাৎ ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের ফ্রেজের গঠন কিন্তু একই রকম। অ্যাডজেক্টিভ ইনফিনিটিভের গঠনও একরকম, নাউন ইনফিনিটিভের গঠনও একই রকম, অ্যাডভার্ব ইনফিনিটিভের গঠনও একই রকম। শুধুমাত্র বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে কোনটি নাউন ইনফিনিটিভ, কোনটি অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ এবং কোনটি অ্যাডভার্ব ইনফিনিটিভ বুঝতে হবে। যেমন দিস ইজ দ্য বুক টু রিড, এটি হচ্ছে পড়ার বই। এটি কেমন বই? পড়ার বই। তাহলে বুক নাউনটির পরে টু রিড ইনফিনিটিভটি বসেছে এবং বুককে মডিফাই করেছে। এই কারণে টু রিড, এখানে কিন্তু টু রিড হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার হি হ্যাজ এ হাউস টু লিভ ইন, এটি হচ্ছে তার একটি থাকার বাড়ি আছে। তাহলে কেমন বাড়ি? থাকার বাড়ি। হাউসের পরে টু লিভ ইন এই ইনফিনিটিভ ফ্রেজটি বসে হাউস নাউনটিকে মডিফাই করেছে। এই কারণে
টু লিভ ইন হচ্ছে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ। আবার আই নিড এ পেন টু রাইট উইথ, আমার একটি আহ, লেখার কলম দরকার। তাহলে কেমন কলম? লেখার কলম। পেন নাউনটির পরে টু রাইট উইথ, এই যে ইনফিনিটিভ ফ্রেজটি বসেছে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, কারণ এটি পেন নাউনটিকে মডিফাই করেছে। অ্যাডজেক্টিভ ইনফিনিটিভের কাজ হচ্ছে নাউন বা প্রনাউনকে মডিফাই করা। এবং এখন দেখব অ্যাডভার্ব ইনফিনিটিভ কি। অ্যাডভার্ব ইনফিনিটিভ হলো এমন ইনফিনিটিভ যা বাক্যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে। অর্থাৎ এটি কাজ বা অবস্থার উদ্দেশ্য, কারণ বা ফলাফল প্রকাশ করে। অ্যাডভার্ব ইনফিনিটিভটি কি করে? কোনো কাজ বা অবস্থার উদ্দেশ্য, কারণ বা ফলাফল প্রকাশ করে। এটি হচ্ছে অ্যাডভার্ব ইনফিনিটিভ। অ্যাডভার্ব ইনফিনিটিভ দিয়ে মূলত আজকে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। অ্যাডভার্ব ইনফিনিটিভের গঠনও কিন্তু একই রকম। অ্যাডভার্ব ইনফিনিটিভের গঠন টু প্লাস ভার্বের বেস ফর্ম, এবং এরপরে যদি অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তখন এটি ইনফিনিটিভ ফ্রেজ। যেমন অ্যাডভার্ব ইনফিনিটিভ কখন উদ্দেশ্য প্রকাশ করে, যেমন হি কেম হিয়ার টু মিট হার, সে এখানে এসেছিল তার সঙ্গে দেখা করার জন্য। এখানে টু মিট হার উদ্দেশ্য বুঝিয়েছে, এই কারণে এটি অ্যাডভার্ব ইনফিনিটিভ। আবার কারণ বোঝালেও অ্যাডভার্ব ইনফিনিটিভ হয়, যেমন আই ওয়াজ হ্যাপি টু সি হিম, আমি তাকে দেখার কারণে সুখী বা খুশি হয়েছিলাম। তাহলে টু সি হিম এটি কারণ বুঝিয়েছে, এই কারণে এটি অ্যাডভার্ব ইনফিনিটিভ। আবার ফলাফল বোঝালেও অ্যাডভার্ব ইনফিনিটিভ হয়, যেমন যেমন দা পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এতই কঠিন যে ফর মি আমার জন্য টু আন্ডারস্ট্যান্ড, এটি বুঝতে পারি না। তাহলে কঠিন হওয়ার ফলে বুঝতে পারি না, এখানে টু আন্ডারস্ট্যান্ড ফলাফল বোঝাচ্ছে, কঠিন হওয়ার ফলাফল কি? বুঝতে না পারা। টু ডিফিকাল্ট ফর মি আমার জন্য এত কঠিন যে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারি না, ফলাফল বুঝিয়েছে। কঠিন হওয়ার ফলাফল হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে না পারা। ডিয়ার লার্নার্স, এখন স্ট্রাকচার গুলো দেখবো, যেমন টি ডাব্লিউ টু যুক্ত এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয়। মূলত টি ডাব্লিউ টু হচ্ছে এখানে অ্যাডভার্বের কাজ করছে, যেমন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে টি ডাব্লিউ টু, এটি মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বোঝায় বা সীমাবদ্ধতা বোঝায়, এবং মাত্রা বা সীমাবদ্ধতা বোঝানোর ফলে ইনফিনিটিভ টু, যেটি টু প্লাস ভার্ব, ভার্বের বেজ ফর্ম, সেটি অ্যাডভার্ব ইনফিনিটিভের কাজ করে। এটি কি করে? এটি সে সীমাবদ্ধতার নেগেটিভ রেজাল্ট বা ফলাফল প্রকাশ করে। অর্থাৎ আমরা বলেছি যে অ্যাডভার্ব ইনফিনিটিভের কাজ কি? ফলাফল প্রকাশ করা। তাহলে এটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে, কারণ, উদ্দেশ্য বা ফলাফল প্রকাশ করে। এখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। যেমন ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালের কোশ্চেনটি যদি দেখি শুরুতে, এটি হচ্ছে আই ওয়াজ টু নার্ভাস, আমি আমি আই ওয়াজ টু নার্ভাস টু স্পিক ফ্লুয়েন্টলি, আমি এতই উদ্বিগ্ন ছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারছিলাম না। তাহলে আই ওয়াজ টু নার্ভাস, আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম। টু এখানে কি করেছে? নার্ভাস অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে, অর্থাৎ মাত্রা বুঝিয়েছে। কেমন নার্ভাস? এতই নার্ভাস ছিলাম যে টু স্পিক ফ্লুয়েন্টলি, কথা বলতে পারছিলাম না স্বতঃস্ফূর্তভাবে। ডিয়ার লার্নার্স, এখানে টু স্পিক ফ্লুয়েন্টলি কিন্তু নার্ভাসের ফলাফল প্রকাশ করেছে। নার্ভাস হওয়ার ফলে টু স্পিক ফ্লুয়েন্টলি কথা বলতে পারছিলাম না। মূলত এটি ফলাফলটি হচ্ছে কি? নেগেটিভ ফলাফল। এখানে নার্ভাস অ্যাডজেক্টিভটির পূর্বে টু অ্যাডভার্বটি বসার কারণে এখানে যে ফলাফলটি প্রকাশ হবে সেটি সবসময় নেগেটিভ ফলাফল প্রকাশ পাবে। তাহলে এটি উদ্দেশ্য প্রকাশ করেছে, এই কারণে এটি অ্যাডভার্ব ইনফিনিটিভ। নেক্সট সেন্টেন্সটি কুমিল্লা বোর্ড ২০২৩ এবং রাজশাহী বোর্ড ২০২৩ সালে এসেছিল। যেমন দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এত কঠিন যে ফর হিম তার জন্য টু আন্ডারস্ট্যান্ড, তার জন্য এতই কঠিন যে সে বুঝতে পারে না। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর হিম টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি তার জন্য বুঝতে পারা খুবই কঠিন। তাহলে কঠিন হওয়ার ফলে সে বুঝতে পারে না। ডিয়ার লার্নার্স, এখানে ফর হিম কেন বসিয়েছি? যেমন এখানে সাবজেক্ট হচ্ছে পোয়েম, আর কবিতাটি বুঝতে পারে না হচ্ছে সে। তাহলে সাবজেক্ট এবং যে কাজটি করে দুটি ভিন্ন হওয়ার কারণে এখানে যে কাজটি করে তার আগে
ফর প্রিপজিশনটি বসে এবং সেটি যে কাজটি করে তাকে অবজেক্ট হিসাবে বসাতে হয়। আর এখানে আই ওয়াজ টু নার্ভাস টু স্পিক এখানে ফর মি হয়নি কেন? কারণ এখানে সাবজেক্টও আই এবং কাজটি করেছিও আমি। এই কারণে এখানে আর ফর প্লাস অবজেক্ট বসাতে হয় নাই। যদি সাবজেক্ট এবং যে কাজটি করবে সেটি যদি ভিন্ন হয় তখন ফর প্লাস অবজেক্ট বসাতে হয়, অর্থাৎ যে কাজটি করবে তাকে অবজেক্ট হিসাবে বসাতে হয়। যেমন দ্য পোয়েম ইজ এখানে বরিশাল বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখি। এটি একই কোশ্চেন আবার বরিশাল বোর্ডেও এসেছিল 24 সালে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট কবিতাটি এতই কঠিন যে ফর মি আমার জন্য টু আন্ডারস্ট্যান্ড বুঝতে পারি না। তাহলে খুব কঠিন হওয়ার ফলে বুঝতে পারি না। তাহলে টু আন্ডারস্ট্যান্ড এই ইনফিনিটিভ ফ্রেজটি যেটি অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজ যেটি মূলত কি বোঝাচ্ছে? ফলাফল বোঝাচ্ছে এবং টু ডিফিকাল্ট এই অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। তাহলে অ্যাডভার্ব ইনফিনিটিভ এর কাজ কি? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সকে মডিফাই করবে এবং উদ্দেশ্য, কারণ বা ফলাফল বোঝাবে। তাহলে টু আন্ডারস্ট্যান্ড এটি মূলত ফলাফল বুঝিয়েছে। এই কারণে এটি অ্যাডভার্ব ইনফিনিটিভ। ডিয়ার লার্নার্স, অ্যাডভার্ব ইনফিনিটিভ দিয়ে কিভাবে উদ্দেশ্য প্রকাশ করা হয় দেখিয়েছি। এখন দেখাবো অ্যাডভার্ব ইনফিনিটিভ দিয়ে পজিটিভ উদ্দেশ্য কিভাবে প্রকাশ পায়। যেমন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইনাফ যখন বসে তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইনাফ যখন বসে তখন এটি অ্যাডভার্বের কাজ করে এবং এটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বোঝায়। এটি মূলত সক্ষমতা বোঝায় যাতে ফলাফল পজিটিভ হয় এবং এটির এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে যখন ইনাফ বসে সক্ষমতা বোঝায় তখন এর ফলাফলটি প্রকাশ পায় টু প্লাস ভার্বের বেজ ফর্ম অর্থাৎ অ্যাডভার্ব ইনফিনিটিভ দিয়ে, যেটির পজিটিভ রেজাল্ট প্রকাশ করে, যেটি মূলত পজিটিভ রেজাল্ট প্রকাশ করে। যেমন এটি কিন্তু পূর্বেরটির মতোই, অর্থাৎ টু যুক্ত যে স্ট্রাকচারটি এটির মতোই কিন্তু। যেমন আর ইউ স্ট্রং ইনাফ তুমি কি যথেষ্ট শক্তিশালী? টু লিফট ইট অ্যালোন এটিকে একা একা উত্তোলন করার বা এটিকে একা একা তোলার জন্য তুমি যথেষ্ট শক্তিশালী কিনা। আর ইউ স্ট্রং ইনাফ, তাহলে স্ট্রং যে অ্যাডজেক্টিভটির পরে কিন্তু ইনাফ অ্যাডভার্ব হিসেবে বসেছে পরিমাণ বোঝানোর জন্য। তো অর্থাৎ তুমি যথেষ্ট স্ট্রং কিনা টু লিফট ইট অ্যালোন এটিকে একা একা বহন করার জন্য। তাহলে এটি ফলাফল কিভাবে বুঝিয়েছে? যেমন স্ট্রং ইনাফ হওয়ার কারণে তুমি এটি উত্তোলন করতে পারবে কিনা বা তুলতে পারবে কিনা জিজ্ঞাসা করছি। তাহলে এটি কিন্তু স্ট্রং হওয়ার ফলাফল এবং ফলাফল প্রকাশ করেছে টু লিফট ইট অ্যালোন, এটি এই অ্যাডভার্ব যে ইনফিনিটিভটি ফলাফল প্রকাশ করেছে। এটি মূলত প্রশ্ন করা হয়েছে। কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখি। যেমন প্যারেন্টস আর নট ইন্টারেস্টেড ইনাফ মা বাবারা কি যথেষ্ট আগ্রহী নয় টু এডুকেট দেয়ার ডটার্স তাদের মেয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যথেষ্ট আগ্রহী নয় তাদের মেয়ে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এখানে ইন্টারেস্টেড ইনাফ যথেষ্ট আগ্রহী নয়, ফলে তারা শিক্ষা দেয় না। আগ্রহী না হওয়ার ফলে তারা শিক্ষা দেয় না। টু এডুকেট দেয়ার ডটার্স তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা আগ্রহী নয়, অর্থাৎ আগ্রহী না হওয়ার ফলে তারা শিক্ষা দেয় না। তাহলে টু এডুকেট দেয়ার ডটার্স এই অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজটি কি বুঝিয়েছে? ফলাফল বুঝিয়েছে, অর্থাৎ ইন্টারেস্টেড না হওয়ার ফলাফল বুঝিয়েছে। তাহলে অ্যাডভার্ব ইনফিনিটিভের কাজ কি? ফলাফল বোঝানো, কারণ বোঝানো বা উদ্দেশ্য বোঝানো। যেমন হি ইজ টল ইনাফ সে যথেষ্ট লম্বা টু টাচ দ্য সিলিং সিলিংটি ধরতে বা টাচ করার জন্য সে যথেষ্ট লম্বা। তাহলে লম্বা হওয়ার ফলে সে টাচ করতে পারে। তাহলে লম্বা হওয়ার ফলাফল হচ্ছে টু টাচ দ্য সিলিং সিলিংটি টাচ করতে পারা। তাহলে এটি কি ফলাফল প্রকাশ করেছে? যেহেতু টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটি মূলত অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটি কি করেছে? এই যে অ্যাডজেক্টিভটির মাত্রা বুঝিয়েছে, এই মাত্রা ফলাফল প্রকাশ করেছে টু প্লাস ভার্ব অর্থাৎ অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজটি। হি ইজ টল ইনাফ সে যথেষ্ট লম্বা টু টাচ দ্য সিলিং সিলিংটি টাচ করার জন্য, অর্থাৎ লম্বা হওয়ার ফলে সে সিলিংটি টাচ করতে পারে। এভাবে টু প্লাস ভার্ব যখন ফলাফল প্রকাশ করে, কারণ প্রকাশ করে অথবা উদ্দেশ্য প্রকাশ করে সেগুলো মূলত অ্যাডভার্ব ইনফিনিটিভ বা অ্যাডভার্ব ইনফিনিটিভ ফ্রেজ।
ডিয়ার লার্নার্স, এখন দেখাবো সু ডট ডট দ্যাট। এটি মূলত কোরিলেটিভ কনজাংশন, কারণ এটি জোড়ায় বসে বা যুগ্মভাবে বসে, অর্থাৎ এটি সিঙ্গেল ভাবে বসে না। সু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে, এটি মূলত মাত্রা বা কারণ বোঝায়, এবং দ্যাট দিয়ে একটি ক্লজ গঠন হয়, অর্থাৎ দ্যাটের পর একটি সাবজেক্ট ভার্ব দিয়ে একটি পূর্ণ সেন্টেন্স লিখতে হয়, যেটি মূলত সাবঅর্ডিনেট অ্যাডভার্ব ক্লজ। এর আগে আমরা দেখিয়েছি অ্যাডভার্ব ইনফিনিটিভ, আর দ্যাটের পরে গঠিত হয় অ্যাডভার্ব ক্লজ, অর্থাৎ একটি পূর্ণ সেন্টেন্স গঠিত হয় যেটি মূলত অ্যাডভার্বের কাজ করে। এটি মূলত পজিটিভ বা নেগেটিভ দুটি উদ্দেশ্যই বা রেজাল্টই প্রকাশ করতে পারে। সো দ্যাট যুক্ত যেই কনজাংশনটি, এটি নেগেটিভ উদ্দেশ্য প্রকাশ করে বা ফলাফল প্রকাশ করে, আবার পজিটিভ উদ্দেশ্য বা নেগেটিভ ফলাফল প্রকাশ করে। সো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে এবং দ্যাট এর পরে ফলাফল বা নেগেটিভ বা পজিটিভ ফলাফলটি লেখা হয়। ডিয়ার লার্নার্স, তবে এটি ক্লজ আকারে লিখতে হয় বা সেন্টেন্স আকারে লিখতে হয়। যেমন যশোর বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখায়, টাইম ইজ সো ভ্যালুয়েবল, সময় এতই মূল্যবান যে যে উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট, আমাদের একটি মুহূর্ত অপচয় করা বা নষ্ট করা উচিত নয়। তাহলে মূল্যবান হওয়ার কারণে আমরা কি করব না, নষ্ট করব না। তাহলে এখানে সো ভ্যালুয়েবল এটি কারণ বুঝিয়েছে, ফলে আমরা নষ্ট করব না, দ্যাট এর পরে ক্লজটি ফলাফল বুঝিয়েছে। অর্থাৎ হওয়ার কারণে উই শুড নট ওয়াস্ট এ সিঙ্গেল মোমেন্ট, আমাদের একটি মুহূর্ত অপচয় করা উচিত নয়। দেওয়ার চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোশ্চেনটি দেখব, দেওয়ার সো লেজি, তারা এতই অলস যে দে উড নট ডু এনি ওয়ার্ক, তারা কোনো কাজ করে নাই। তারা এত বেশি লেজি ছিল যে কোনো কাজ করে নাই। তাহলে লেজি হওয়ার ফলে তারা কোনো কাজ করে নাই। দ্যাট এর পরে যে ক্লজটি গঠন হয়েছে এটি মূলত লেজি হওয়ার ফলাফল প্রকাশ করেছে। তাহলে দ্যাট এর পরে ফলাফল প্রকাশ করে, এটি ক্লজ দিয়ে প্রকাশ করে, অর্থাৎ সেন্টেন্স দিয়ে প্রকাশ করে। আর ইনফিনিটিভ দিয়ে কখন প্রকাশ করে, যখন টু প্লাস ভার্ব দিয়ে যখন প্রকাশ করে তখন এটি ইনফিনিটিভ অ্যাডভার্ব ইনফিনিটিভ হিসেবে ফলাফল প্রকাশ করে। আর দ্যাট এর পরে যখন সেন্টেন্স গঠন হয় তখন এটি ক্লজ হিসাবে ফলাফল প্রকাশ করে। নেক্সট সেন্টেন্স, বরিশাল বোর্ড 2025 সালের কোয়েশ্চেনটি, যেমন শি ইজ সো ইন্টেলিজেন্ট, সে এত বেশি ইন্টেলিজেন্ট মানে কি, বুদ্ধিমান, যে এভরিওয়ান লাইকস হার, সবাই তাকে পছন্দ করে। তাহলে হওয়ার ফলে তাকে সে ইন্টেলিজেন্ট হওয়ার ফলে সবাই তাকে পছন্দ করে। দ্যাট এর পরে ফলাফল প্রকাশ করা হয়েছে একটি ক্লজের মাধ্যমে, যেটি মূলত অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব সাবঅর্ডিনেট ক্লজ। ডিয়ার লার্নার্স, আমরা দেখিয়েছি ইনফিনিটিভ অর্থাৎ অ্যাডভার্ব ইনফিনিটিভ কিভাবে ফলাফল প্রকাশ করে, এবং দ্যাট ক্লজ কিভাবে ফলাফল প্রকাশ করে সেটিও দেখিয়েছি সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচারটির মাধ্যমে। এবং এই তিনটি স্ট্রাকচার দিয়ে কিন্তু অসংখ্যবার এইচএসসি বোর্ড পরীক্ষাতে কিন্তু এসেছিল। আমি এখানে লিখেছি, যেমন এই সো ডট ডট দ্যাট দিয়ে কিন্তু অসংখ্যবার 2016 থেকে 2025 সাল পর্যন্ত এইচএসসি বোর্ড পরীক্ষাতে এসেছিল। এই তিনটি রুলই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ কোনো রুল ডিসকাস করব completing sentences. So please subscribe the channel Pathfinder English School. Thank you very much.